বাংলাদেশের এমপি হওয়া হচ্ছে স্বর্ণের হরিণ হওয়া। এই স্বর্ণের হরিণ যখন আপনার নির্বাচন করে যখন প্রার্থী হয় তখন হচ্ছে গিয়ে তাদেরকে পাওয়া খুবই সাধারণ পাবলিকের জন্য খুবই সহজ। তারা আসে, দেখা করে, কথা বলে, হ্যাঁ, কলাকলি করে, হ্যান্ডশেক করে তারা চায় সাধারণ পাবলিকের সকল সমস্যাগুলো মোচন করে দেওয়ার জন্য। একটা পর্যায়ে হয় কি, তারা যখন আপনার নির্বাচিত হওয়ার পর এমপি হয়ে যায় তখন তাদের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। তখন তাদের সাথে দেখা করার জন্য গেলে তখন দেখা যাচ্ছে তাদের যে চামচা থাকে তাদের আওতা ছাড়া তাদের সাথে দেখা করা যায় না, যোগাযোগ করা যায় না, বিশাল কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। ধরেন আপনার ইমার্জেন্সি তার সাথে একটু দেখা করার দরকার, তারিখের পর তারিখ নেওয়া লাগবে। তার ঢাকার বাড়িতে যদি যান আপনি দেখা করতে হলে আপনার তাকে রেফারেন্স দিয়ে ঢুকতে হবে, অমুক চামচার আন্ডারে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তারপরে আপনার দেখা গেছে আপনার কিছু জমির সমস্যা নিয়ে যান, হ্যাঁ, সমস্যা নিয়ে গেলে আপনি দেখা গেছে তার কাছে গেলে আপনি কোন দল করেন, কি করেন না করেন এই সমস্ত দিক বিবেচনা করে তারপর আপনার সমাধান দেওয়া হয়। বাংলাদেশের যেই এমপি এরা যখন তাদের এলাকায় শীতের বস্ত্র বলেন, বিভিন্ন কিছু বলেন বিতরণ করার সময়, হ্যাঁ, তারা খেয়াল করে যে গরিব দুঃখী চিন্তা তারা করে না। তারা চিন্তা করে যে আমাদের কর্মী কারা আছে যারা আমাদের জন্য কাজ করছে, হ্যাঁ, কোনো গরিব সাধারণ পাবলিক আমরা যারা ভোট দিয়েছি, হ্যাঁ, সাধারণ পাবলিক তাদের চিন্তা তারা কখনই করে না। তাদের হয়ে রাজনীতি কারা করছে তারা ছাড়া আর কেউ কোনো হেল্প পাবে না। আপনি কোনো অপদস্থ হয়েছেন তাদের কোনো কর্মীর দ্বারা আপনার কোনো মামলা থানায় নেবে না। এটাই হচ্ছে বাংলাদেশের এমপি মন্ত্রী যারা হয়ে যায় তাদের এরকম একটা অবস্থা। কিন্তু যখন ভোটে আসে তখন তারা অনেক বড় সাধু। তারা আসবে, তারা বলবে যে আমাদের এখন যেমন পাইতেছেন নির্বাচন হওয়ার পর আমরা তেমনই করবো, ওই উন্নয়ন করবো, সেই উন্নয়ন করবো। হ্যাঁ, নির্বাচনের পর তাদেরকে টোকেও পাওয়া যাবে না।